হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু CRP একাডেমি। CRP একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য বাছাই করা মোট 500টি জিকে প্রশ্নোত্তরের লাস্ট মিনিট সাজেশন আমরা আলোচনা করছিলাম। আজকে এটি আমাদের সেট 10 এবং আজকের এই সেটেও আমরা গুরুত্বপূর্ণ মোট 40টি প্রশ্ন আলোচনা করব। তো প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই জিকে লাস্ট মিনিট সাজেশনের সিরিজগুলো পেয়ে যাবে। আর তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 10 দিন সময় রয়েছে। তো এই 10 দিন তোমরা কিন্তু খুব ভালো করে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও। তো দেখো, তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য অলরেডি আমরা দুটো ম্যারাথন ক্লাস, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের এবং আরেকটা জিকের, ওকে। ডাব্লিউবি বিগত 10 বছরের মোট 600টি জিকে প্রশ্নোত্তর নিয়ে আমরা একটি ম্যারাথন ক্লাস করে রেখেছি, কারণ প্রত্যেক বছরই পুলিশ পরীক্ষাতে ডাব্লিউবির বিগত বছর থেকে কিন্তু প্রশ্ন রিপিট হয়। সুতরাং এই দুটো ক্লাসই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই দুটো ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই এই দুটো ক্লাস করে নিও। তো দেখো, শুরু করছি কেপি প্রিলি পরীক্ষার জন্য বাছাই করা জিকে 500টি জিকে প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন। আজকে এটি আমাদের সেট 10। আজকের প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, সম্প্রতি প্রেসিডেন্টস কালার অ্যাওয়ার্ড এটি পেল কোন রাজ্য পুলিশ? উড়িষ্যা, হরিয়ানা, পাঞ্জাব নাকি গুজরাট? এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো, সম্প্রতি প্রেসিডেন্টস কালার অ্যাওয়ার্ড এটি পেল হরিয়ানা রাজ্যের রাজ্য পুলিশ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 2 নম্বর, 2023 সালে অর্থাৎ সম্প্রতি এই বছর প্রোটার প্রাইজ এটি জিতল ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রক? শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, শিপিং নাকি জলশক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ওকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এগুলো তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। নেক্সট দেখো, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বার নির্বাচিত হলেন শি জিনপিং? এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তোমরা দেখবে এর আগের বারই কিন্তু বা বিগত 2 বছর ধরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, ওকে। তো দেখো, সেই টাইপের একটি প্রশ্ন, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে তৃতীয়বার নির্বাচিত হলেন জি জিনপিং? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, চীন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করা হলো কোন রাজ্যে? ওকে। তো আগে কিন্তু ছিল উড়িষ্যার গোরক্ষপুর, তো এখন কিন্তু সম্প্রতি বিশ্বের তথা ভারতবর্ষের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হলো কর্ণাটক প্রদেশে, ওকে। কর্ণাটক রাজ্যে কিন্তু বিশ্বের তথা ভারতবর্ষের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করা হলো। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য অলরেডি আমাদের একটা সাজেশন ব্যাচ এবং একটা প্র্যাকটিস সেটের ইবুক PDF ভার্সনে পাওয়া যাচ্ছে। এই সাজেশন ব্যাচে তোমরা পেয়ে যাবে জিকে, ম্যাথ, রিজনিং। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত তোমার স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু পেয়ে যাবে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 10 দিন সময় রয়েছে। তো আরেকটি বিষয় দেখো, পরীক্ষার আগে কিন্তু প্র্যাকটিস সেটের কোনো বিকল্প নেই। তো আমাদের CRP একাডেমি তত্ত্বাবধানে মোট তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য 50টি প্র্যাকটিস সেটের একটা ইবুক PDF ভার্সন লঞ্চ করা হয়েছে। তো এটাও তোমরা সংগ্রহ করতে পারো মাত্র 99 টাকার বিনিময়ে। তো এই হলো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো 9647553612 এই নম্বরে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানেও আমি কিন্তু দুটো বিষয় সম্পর্কে বিস্তারিত লিঙ্ক দিয়ে রেখেছি। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশের মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো? তো দেখো, আগ্নেয়গিরি কিন্তু 3 প্রকারের হয়। একটা সুপ্ত আগ্নেয়গিরি, অর্থাৎ বর্তমানে কোনো অগ্নুৎপাত হচ্ছে না, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। একটা হয় সক্রিয় আগ্নেয়গিরি, অর্থাৎ কিছু সময় অন্তর অন্তর সেখান থেকে কিন্তু অগ্নুৎপাত হয়। আর একটা হয় মৃত আগ্নেয়গিরি, অর্থাৎ যেগুলো আগে অগ্নুৎপাত হতো কিন্তু বর্তমানে কোনো অগ্নুৎপাত হয় না এবং ভবিষ্যতেও সেগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সেগুলো হয়ে যাবে মৃত আগ্নেয়গিরি, ওকে। তো এই 3 প্রকার আগ্নেয়গিরি রয়েছে। তো দেখো, সম্প্রতি মাউন্ট মেরাপি এই আগ্নেয়গিরির কিন্তু অগ্নুৎপাত হলো, এটি কোন দেশের? তো সঠিক উত্তর হয়ে যাবে এই 4টে অপশনের মধ্যে এটি কিন্তু ইন্দোনেশিয়ার, ওকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, ওকে। তো এই বইটি কে লিখেছেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই গ্রন্থটি লিখেছেন স্টিফেন হকিংস। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন, চায়নাম্যান এটি কিসের সাথে যুক্ত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দাবা, ক্রিকেট, হকি নাকি সাঁতার, কোন খেলার সাথে যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট খেলার সাথে যুক্ত, ওকে। চায়নাম্যান এই শব্দটি কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো, রামধনু দেশ কোন দেশকে বলা হয় বা কোন শহরকে বা কোন অঞ্চলকে বলা হয়? হাওয়াই দ্বীপকে, মাদুরাইকে, কেরলকে নাকি আহমেদাবাদকে? সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, রামধনুর দেশ সঠিক উত্তর হয়ে যাবে হাওয়াই দ্বীপকে বলা হয়। তো দেখো, আমরা কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য জিকে লাস্ট মিনিট সাজেশন। মোট আমরা কিন্তু এই সিরিজে 500টি জিকে প্রশ্ন উত্তর কভার করব। অলরেডি আমাদের 9খানা সেট হয়ে গিয়েছে, মানে 360খানা প্রশ্ন হয়ে গিয়েছে। আজকের এই সেটও আমরা 40টা প্রশ্ন আলোচনা করব। অলরেডি তোমাদের কিন্তু 400 প্রশ্ন রিভিশন হয়ে যাবে, এবং নেক্সট আরও মোটামুটি 5 থেকে 6খানা আমরা তোমাদের আরও সিরিজ বা মক টেস্ট করিয়ে দেবো। ওকে, তো সেখানে মোট মিলিয়ে কিন্তু 500 থেকে 600 প্রশ্ন তোমাদের পরীক্ষার আগে কভার হয়ে যাবে। আর এই মোট যে 500 থেকে 600 প্রশ্ন, এখান থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষায় কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 9 নম্বর, নিচের কোন ভিটামিনকে অ্যান্টি ক্যান্সার ভিটামিন বলা হয়? ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি নাকি ভিটামিন কে? নিচের কোন ভিটামিনকে অ্যান্টি ক্যান্সার ভিটামিন বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর, চাপের এসআই একক কি? তো চাপের এসআই একক হয়ে যাবে সঠিক উত্তর পাস্কেল। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11 নম্বর, বিসমিল্লাহ খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অলরেডি সকালে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তোমাদেরকে ক্লাস করিয়ে দিয়েছি যে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ওকে, তো সেই টপিক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিসমিল্লাহ খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এই 4টে অপশনের সঠিক উত্তর হয়ে যাবে সানাই। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা, তিস্তা ও জলঢাকা ও রায়ঢাক নাকি তিস্তা ও রায়ঢাক? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে জলপাইগুড়ি শহর এটি কিন্তু তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, কোন শাসকের অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল? কোন মোগল সম্রাট? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে কিন্তু বা তার অনুমতিতে ইংরেজরা প্রথম সুরাটে কারখানা স্থাপন করেছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14, নিম্নলিখিত কোন মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে? তারাপুর কমিটি, রাধাকৃষ্ণ কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি নাকি শরণ সিং কমিটি? বলেছে নিম্নলিখিত কোন কমিটি মৌলিক কর্তব্যগুলোকে সংবিধানের যে 51A নং ধারায় রয়েছে, কোন ধারায়? 51A নং ধারায় যে মৌলিক কর্তব্য রয়েছে সেটি কোন কমিটি সুপারিশ করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে শরণ সিং কমিটি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতাকে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন আলাউদ্দিন হাসান বাহমন শাহ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, ধনুষ্টঙ্কার এই রোগ প্রতিরোধ করতে নিচের কোন টিকা দেওয়া হয়? তো দেখো, এই রোগটার নাম হচ্ছে ধনুষ্টঙ্কার। তো এটাকে প্রতিরোধ করতে কোন টিকা দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এই 4টে অপশনের মধ্যে অপশন ডি, টিটেনাস টক্সিড। ওকে, তো এই টিকা কিন্তু দেওয়া হয় ধনুষ্টঙ্কার রোগ প্রতিরোধ করতে। নেক্সট দেখো 17, নিচের কোন শহর থেকে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন? করাচি, মাদ্রাজ, লাহোর নাকি বোম্বে? তো সঠিক উত্তর হয়ে যাবে বোম্বে শহর থেকে মহাত্মা গান্ধী কিন্তু ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন কবে? 1942, 1942 সালে। নেক্সট দেখো 18, শের শাহের সেনাপতি কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌর, দিলির খাঁ, শায়েস্তা খাঁ নাকি জয় সিং? তো দেখো, শের শাহের সেনাপতি ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মজিৎ গৌর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, আলোকবর্ষ কি? তো দেখো, আলোকবর্ষ হলো সঠিক উত্তর হয়ে যাবে আলোকবর্ষ হলো আলোর 1 বছরে অতিক্রান্ত দূরত্ব। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 20, বরদৌলিতে কৃষক আন্দোলন কবে শুরু হয়? 1943, 1934, 1928 নাকি 1990? তো দেখো, বরদৌলিতে কৃষক আন্দোলন শুরু হয় 1928 সালে। এই প্রশ্নটিও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 21, কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যে ট্রেনটি চলে তার নাম কি? বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে? তো সঠিক উত্তর হয়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। ওকে, মৈত্রী এক্সপ্রেস চলে কোথা থেকে?
কলকাতার চিতপুর শহর থেকে ঢাকা শহর পর্যন্ত। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট দেখো 22, তুঙ্গভদ্রা যার উপনদী, অর্থাৎ কার উপনদী তুঙ্গভদ্রা? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী নাকি মহানদী? গুরুত্বপূর্ণ একটি ভারতের নদ নদী সংক্রান্ত প্রশ্ন। তো দেখো তুঙ্গভদ্রা হয়ে যাবে সঠিক উত্তর, এটি কৃষ্ণা নদীর উপনদী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 23, প্রথম ভারতীয় উপগ্রহ আর্যভট্ট এটি কত সালে উত্থাপিত হয়েছিল? 1972 সালে, 1973 সালে, 1974 সালে নাকি 1975 সালে? তো দেখো প্রথম ভারতীয় উপগ্রহ আর্যভট্ট এটি উত্থাপিত হয়েছিল 1975 সালে। ওকে, তো এটি কিন্তু ভারতবর্ষের প্রথম কৃত্রিম উপগ্রহ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, ভারতের অন্যতম জলপ্রপাত কুঞ্চিকল এটি কোন রাজ্যে অবস্থিত? ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কুঞ্চিকল জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো কুঞ্চিকল জলপ্রপাত সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক রাজ্যে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, কাজু বাদাম চাষের জন্য কোন ধরনের মাটি সবথেকে বেশি উপযুক্ত? পলি মাটি, কালো মাটি, লাল ল্যাটেরাইট মাটি নাকি লাল এবং হলুদ মাটি? তো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের কৃষি সম্পর্কিত। তো দেখো কাজু বাদাম চাষ এর জন্য সবথেকে উপযুক্ত মাটি হলো লাল ল্যাটেরাইট মাটি, এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে তুলা চাষ করার জন্য কী মাটির প্রয়োজন হয়? কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটির প্রয়োজন হয়। ওকে, নেক্সট দেখো 27, জীববিদ্যার নিউটন কাকে বলা হয়? তো দেখো জীববিদ্যার নিউটন বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ডারউইনকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই তাদের পরস্পরকে কী বলা হয়? আইসোবার, আইসোটনিক, আইসোনিউট্রনিক নাকি আইসোটোপ? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে রিসেন্ট পুলিশ পরীক্ষাতে দিচ্ছে। তো তোমরা মনে রাখবে যে আইসোবার কোনগুলো? আইসোবার হলো যেসব মৌলের পারমাণবিক সংখ্যাটা আলাদা হবে কিন্তু ভর সংখ্যা একই থাকবে। ওকে, যাদের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা আলাদা তাদেরকে বলা হবে আইসোবার। ওকে, তো এই যে ভর সংখ্যা, এই ভর সংখ্যা সম্পর্কে তোমাদের একটু বলে রাখি ভর সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়। কোনো একটা পরমাণুর যতগুলো প্রোটন এবং যতগুলো নিউট্রন সংখ্যা রয়েছে তাদেরকে একত্রে বলা হয় ভর সংখ্যা। ওকে, নেক্সট দেখো 29, কলকাতা হাইকোর্টের বা যে কোনো হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা কে নিয়ন্ত্রণ করে? কোনো একটা হাইকোর্টে, আমাদের ভারতবর্ষের কোনো একটা হাইকোর্টে কতগুলো বিচারপতি থাকবে সেই যে সংখ্যাটা এটা নিয়ন্ত্রণ করেন কে? আমাদের সংসদ বা পার্লামেন্ট, রাষ্ট্রপতি, রাজ্যপাল নাকি ভারতের প্রধান বিচারপতি মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আমাদের ভারতবর্ষের পার্লামেন্ট বা সংসদ কিন্তু নিয়ন্ত্রণ করে যে আমাদের প্রত্যেকটি হাইকোর্টের বিচারপতির সংখ্যা কতগুলো হবে। ওকে, নেক্সট দেখো 30, ভারত মাতা, প্রথম ভারত মাতার ছবি এই চিত্রটি কে আঁকেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই চারটি অপশনের মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? 1947, 1940, 1935 নাকি 1949? তো আমরা গতকালের মক টেস্ট তোমাদেরকে করিয়েছিলাম যে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ কবে করা হয়। আজকে দেখো রিজার্ভ ব্যাংকটা কত সালে প্রতিষ্ঠিত হয়। তো দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935 সালে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1791, 1761, 1771 নাকি 1784 সালে? তো দেখো এশিয়াটিক সোসাইটি এটি প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে 1784 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো এই যে এশিয়াটিক সোসাইটি এটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। নেক্সট দেখো 33, একটি কম্পিউটারের ভাইরাস হলো একটি ড্যাশ, এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? একটি কম্পিউটারের ভাইরাস হলো ড্যাশ। তো দেখো কম্পিউটারের ভাইরাস হলো প্রোগ্রাম, একটি প্রোগ্রাম যা নিজেকে ছড়িয়ে দেয় এবং অন্য প্রোগ্রামকে কিন্তু ধ্বংস করে। তাহলে এই যে কম্পিউটারের যে ভাইরাসগুলো এগুলো কি? এগুলো কিন্তু নিজে একটি প্রোগ্রাম এবং বিভিন্ন যে প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন সফটওয়্যার রয়েছে এগুলোকে কিন্তু বিনষ্ট করে, এগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। এটাই কিন্তু ভাইরাসের কাজ। তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, ভারতে অবস্থিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? হিমালয় পর্বত, সিন্ধু গাঙ্গেয় সমভূমি, আরাবল্লী পর্বত নাকি শিবালিক?
তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতে অবস্থিত অঞ্চলগুলির মধ্যে আরাবল্লী পর্বত কিন্তু প্রাচীনতম শিলা দিয়ে গঠিত। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো হিমালয় পর্বত, এটা কিন্তু একটা ভঙ্গিল পর্বত। ওকে, এবং আরাবল্লী পর্বত যেটি রাজস্থান রাজ্যে অবস্থিত, এটাও পরীক্ষাতে আসে। কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। তো এটি কিন্তু প্রাচীনতম শিলা দিয়ে গঠিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, বর্তমানে কিন্তু এই পর্বতটা ক্ষয়জাত পর্বত নামে পরিচিত, কারণ দিন দিন কিন্তু এই আরাবল্লী পর্বত ক্ষয় পাচ্ছে। নেক্সট দেখো 35, খাদ্যের পাচন শুরু হয় কোথায়? এই যে আমরা খাবার গ্রহণ করি এবং খাবারটা যে পাচিত হয়, ওকে, সেই যে পাচনটা শুরু হয় কোথায়? যকৃতে, মুখবিবরে, বৃহদন্তে নাকি ক্ষুদ্রান্তে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এটা কিন্তু মুখবিবরে। যখনই দেখবে যে আমরা খাবারটা চিবাই, তখন আমাদের মুখে যে বিভিন্ন লালা রয়েছে সেই লালার সাথে মিশ্রিত হয়ে সেই খাবারটা কিন্তু আমরা চিবাই। তো সেখান থেকে কিন্তু খাদ্যের পাচন অলরেডি শুরু হয়ে গেল। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, একটি রাসায়নিক বিক্রিয়ার সময় বিক্রিয়ার ভরের যোগফল এবং গুণফল অবশেষ অপরিবর্তিত থাকবে, এটাকে কি বলা হয়? ধ্রুবক অনুপাতের সূত্র, শক্তি সংরক্ষণের সূত্র, রাসায়নিক সংমিশ্রণ সূত্র নাকি ভর সংরক্ষণ সূত্র? তো দেখো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো এই প্রশ্নের, এটাকে কিন্তু ভর সংরক্ষণ সূত্র বলা হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, নেক্সট দেখো ডেসিবেল এটি কিসের একক? শব্দের তীব্রতা, আলোর তীব্রতা, আলোর গতিবেগ নাকি অভিকর্ষীয় ধ্রুবক? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ডেসিবেল এটি হলো শব্দের তীব্রতার একক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ কি? হার্ডওয়্যার নাকি সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটোই, নাকি শুধু সফটওয়্যার নাকি কোনোটি নয়? তো দেখো কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ এটি কিন্তু সফটওয়্যার। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 39, প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে রৌপ্য পদক জেতেন তার নাম কি? অঞ্জলি বেদ পাঠক, যশপাল রাণা, কুঞ্জ রানী নাকি রাজ্যবর্ধন সিং রাঠোর? তো দেখো প্রথম ভারতীয় হিসেবে যিনি অলিম্পিকে রূপা পান তিনি হলেন রাজ্যবর্ধন সিং রাঠোর, আর প্রথম সোনা পানকে অভিনব বিন্দ্রা। ওকে, নেক্সট দেখো 40, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নর এপিনেফ্রিনের প্রধান কাজ কি? রক্তচাপ বৃদ্ধি করা, মূত্র সৃষ্টি করা, কোষের শ্বসন বৃদ্ধি করা নাকি এপিনেফ্রিন মুক্ত করা? তো সঠিক উত্তর হবে অবশ্যই রক্তচাপ বৃদ্ধি করা। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তোমাদের কিন্তু কোন পরিমাপক যন্ত্রের সাহায্যে কী মাপা হয় বা কার কী ব্যবহার সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তোমাদেরকে কিন্তু ক্লাস করানো হয়েছে, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখে নিও। তো এই হলো গুরুত্বপূর্ণ মোট 40টি প্রশ্ন উত্তর। তো অলরেডি তোমাদের কিন্তু মোটামুটিভাবে আমরা 400 প্রশ্ন কভার করে দিলাম। ওকে, আরও মোটামুটি 4 থেকে 5খানা সেট করিয়ে দেবো। তো মোট মিলিয়ে তোমরা 500 থেকে 600 প্রশ্ন পেয়ে যাচ্ছ এবং এখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো দেখো লাস্ট গুরুত্বপূর্ণ একটা আপডেট, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তাহলে এখনই টেলিগ্রামে গিয়ে সার্চ করো CRP একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। ওকে, প্রতিনিয়ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ফ্রি পিডিএফ, ফ্রি নোট, বিষয়ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স, মক টেস্ট, ফুল মক টেস্ট এগুলো নেওয়া হয়ে থাকে এবং এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি, অবশ্যই তোমরা সেখান থেকেও যুক্ত হতে পারো। ওকে, তো এই হলো আজকের ক্লাস এবং আরেকটি তোমাদের কাছে অনুরোধ যে ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে। অনেকে তোমরা কিন্তু লাইক করো না, শুধু ক্লাসগুলো দেখে বেরিয়ে যাও। অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবে এবং তোমাদের পরবর্তীতে কোন টপিকের উপর ক্লাস দরকার সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।